করছে। নিচে চলে গেছে আগেই, এবারে কমপ্লিট। 4টে স্টার্ট, 6টা ঘন্টা দিয়ে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম। ওকে, ঠিক আছে। এই যে দিদুন, তাহলে যাচ্ছি নাকি বোলপুর? তুমি যাবে নাকি? চলো বোলপুরে যাবে না সেই ডিসেম্বরে? ওকে। इधर ही हम लोग बुला के साथ में चले जाना, ठीक है? हाँ, जरूरी नहीं और खाने का चला जाए। आराम से करेगा। দুটো পরোটা, আলু ভাজা, সঙ্গে আবার লঙ্কা দিয়েছে, ব্যাস। তাই ডিনার প্রায় হয়ে গেল। ওর পিএ মাত্র ফোন করেছিল, আমরা যেহেতু এখন পরোটা খাচ্ছি, রাত্রে গিয়ে ভাতই খাবো। হ্যাঁ, চলে এলাম। একদম প্রথম যেটা ঢুকছি, সেকেন্ড ম্যান আমি, ছেলেটি প্রথম, তারপরে আমি দ্বিতীয়। 7:45, 8:15 ফ্লাইট ছাড়বে। মনে করেছি বেড নাম্বার 9 লাগেজ ঘুরে তারপরে চলে এসছে অলরেডি। ওয়েট করো। আমরা কি করছি, দুই জায়গায় কি করছি? তুমি করবে কেন? তুমি আমার ছবি তুলে দিচ্ছ না, তুমি আমার ছবি তুলে দিচ্ছ না, কিন্তু একটাও আমার একটাও ছবি তুলে যাও। তোমাকে যখন থেকে বলছি, বাবা বললো তুলে দিচ্ছে, তুমি তুলে যাও। তুমি বন্ধ করে দিয়েছ, যা বন্ধ হয়ে গেছে, যা কি হবে ছেলে?
হ্যাঁ আমরা কোথায় যাবো গো? না শুধু কি জানি কি কিনবো, কি গাড়ি কিনবো? দাঁড়ায় কি গাড়ি কিনবে? হ্যাঁ কি ভিস্টা? ভিস্টা কি বলে? কিয়া না, ভিস্টা কিনবো। না না ভিস্টা কিনবো। ভিস্টা শুধু কি ভিস্টা? কিয়ার গাড়ি? কিয়া। আর বাবা কি গাড়ি কিনবে? টাটো? বাবা কি গাড়ি কিনবে? টয়টো? টয়টো না, কিয়া। দাদাইয়ের কালো চশমা কই? হ্যাঁ দাদাইয়ের কালো চশমা কই? এটা কি রে? এটা কি রে? আমি কাকে দেখতে পাচ্ছি রে? গাড়ি নিয়ে কে পালাচ্ছে? আমার দাদাইয়ের গাড়িগুলো নিয়ে কে খেলা করছে? এটা কে খেলা করছে আমার দাদাইয়ের গাড়ি দিয়ে? হ্যাঁ দাদার গাড়িটা কই দেখো? কোনটা দাদার গাড়ি? কোনটা? দাদার গাড়ি নাই, দাদার গাড়ি নাই। দাদার গাড়ি ওটা রাহুল আঙ্কেলের গাড়ি, ওটা রাহুল আঙ্কেলের গাড়ি। দাদার গাড়ি কই? তুমি বড় হয়ে দাদাকে একটা গাড়ি কিনে দেবে, বড় গাড়ি। এই চলে এসেছি সুজুকি শোরুমে, গ্র্যান্ড ভিটারা। গ্র্যান্ড ভিটারা নিচ্ছি না, দেখছি। হ্যাঁ আমার ব্ল্যাকই পছন্দ, তারপর দেখা যাক। এই যে গ্র্যান্ড ভিটারা, এটা হচ্ছে গ্র্যান্ড ভিটারা, আর এটা হচ্ছে ব্যালোনো। আমাদের না কিন্তু ব্যালোনোটাও এখন কিন্তু ভালো করে। এই দেখি আরেকবার থামস আপ দাও। হ্যাঁ এটা 9 ইঞ্চেস হবে, আর এটা ম্যানুয়াল আছে, ওটা অটোমেটিক হবে। 360 ক্যামেরা অ্যাড হবে। সব কিছুই ফিচার্স পেয়ে যাবো, যেগুলো আমার ইয়ে ছিল আর কি রিকোয়ারমেন্ট। এটা তো নিশ্চয়ই ভালো গাড়ি। এবার দেখি দুটোর দামের এত ডিফারেন্স হচ্ছে। এটাতে মাইলেজ হাইব্রিড, ফুল হাইব্রিড যদি নেওয়া হয় 24-25 পাওয়া যাবে, আর এটা তো আমাদের 15-16 আমরা তো জানা। দেখি চলো, ভ্যালুয়েশনে করছি। তাহলে ভালো দাম পেয়েছি নাকি? 4 লাখ 4.5 লাখ টাকা। আমি তো ওই জন্য 2-3 লাখ টাকা বলবে বুঝি না, আর কোনো দ্বিমত নেই। সোজা এখন ইয়ে রইল, গ্র্যান্ড ভিস্টা নেবো। কি গ্র্যান্ড ভিস্টা তো নাকি? গ্র্যান্ড ভিটারা আর নাহলে ব্যালোনো, আপগ্রেডেড, এই দুটোর মধ্যে একটা ফাইনাল করবো। চলো, রাহুল মনে হয় চলে এসছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। নাতির দাবি হচ্ছে ল্যান্ড রোভার। ও দাদাই কি গাড়ি নেবে বলছো? ল্যান্ড ওভার ডিফেন্ডার। বাবারে, দাদাই কোনোদিন নামই শুনে নাই। ল্যানো ডিফেন্ডার, আবার শোরুম দেখিয়ে দিল আমাকে। 3 কোটি। এই যে টাটা, এই যে বাই 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 বাই। বেরিয়ে আসি। হ্যাঁ চলো, বেরিয়ে গেলাম। ঘড়িতে বাজছে 2:55। ঠিকই আছে নাকি? 7টা ম্যাক্সিমাম, 7টার মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ 7টা বাজবে। সন্ধ্যার সময় এখানে একটু টিফিন করতে সময় লাগবে। আজকে ক তারিখ হলো?
7 তারিখ 23 তারিখে মনে হয় বেরিয়েছিলাম, 22 না 23-এ বেরিয়েছিলাম। 3:35 দক্ষিণেশ্বর পার হচ্ছে। পাঁচটা আর এই যে বর্ধমান ঢুকে আমরা এবারে মেন রোড ছেড়ে তালিতের দিকে ঢুকে যাবো। এই যে রেনেসা ভালোই এলাম। কটায় স্টার্ট করলাম জানি? 2:50। তার মানে 1 ঘন্টা 55 মিনিট, 2 ঘন্টাই লাগলো। বহু কষ্টে ঢুকলাম। যে গাড়ি ওদিকে আসছে, আমরা এই লাস্ট বেরোবো আর কি। গাড়িতে তো আটকে গেল। যাক 15 মিনিট 20 মিনিট এখানে ওয়েট করলাম। কি অবস্থা! এই লরিগুলো মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে মনে হয় বেরোতে। কতবার যে গেট পড়বে। মোটামুটি টাইমে ঢুকে গেলাম। দেখি একটু চা তো খেতেই হবে, আর একটুখানি মুড়ি চপ বেগনি যাই হোক একটু কিছু খাওয়া যাবে। কি ভাজা হচ্ছে? গরম গরম চপ ভাজা হচ্ছে রাহুল, চপ হচ্ছে। হ্যাঁ এই তো ভাইপো এসছে, দোকানেও জমে গেছে। হ্যাঁ সেই গেলাম আর আজকে ফিরলাম। কালকে রাত্রে নেমেছি কলকাতায়, ছেলের ওখানে ছিলাম, নিয়ে আজকে বোলপুর। ঘুগনি মুড়ি চপ, আর আমি নিয়েছি চপ আর মুড়ি সঙ্গাতে একটু ঘুগনি। হ্যাঁ হ্যাঁ একটু ঘুগনি নেবো। 2 প্যাকেট লেডুও পাওয়া গেল। আর এই যে দোকানে সন্ধ্যের সময় দোকানে প্রচুর ভিড়। ঠিক আছে ভাই যে চল দেখি। ভাইপো 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 চলি গো। হ্যাঁ আসবো। 6:30 বাজছে। আমরা বেদিয়া ফ্লাইওভারে তালিতে হয়ে গেলে নিশ্চিন্ত পাওয়া যাবে। পৌনে 7টায় ঢুকে গেলাম। ঠিক আছে। গৌতম আছে না? হ্যাঁ মেয়াবু ঠিক আছে তো? ঠিক আছে, একটু পরে আসবে। ওরে চাঙ্গু পাঙ্গু ঠিক আছে। হ্যাঁ এই যে কদিন পরে এলাম। কত তারিখে গিয়েছিলাম? 22 না 23-এ? 23-এ বেরিয়েছিলাম, 23-এ। আর আজকে হলো 6 তারিখ, তাই তো? ঠিক আছে চলে এসেছি, মোটামুটি টাইমেই এসছি। এর থেকে আর তাড়াতাড়ি করা যায় না, তাই তো? বাহ আমাকে শাড়ি পরেছো, ভালোই লাগছে বেশ। ঠিক আছে চলো দেখি ঠাকুর ঘরটা কেমন আছে। জয় রাধা মাধব, জয় শ্রীরাম, জয় জগন্নাথ, জয় মা বড়মা। সব ঠিক আছে, ঝকঝক করছে চারিদিক। জয় মা বড়মা, জয় মা বড়মা, জয় মা বড়মা, জয় বাবা লোকনাথ ঠাকুর।
মাই রুম। ম্যানেজার বাবু ঠিক ছিল? কোনো অসুবিধা হয় নাই তো ম্যানেজার বাবুর? বেশ, শরীর ঠিক আছে ম্যানেজারের? ও ম্যানেজার বাবুর, সে তো আমারও মন খারাপ করে, একসঙ্গে রাত্রেবেলায় খায়। হ্যাঁ, দিন গুনছিল না? আমিও দিন গুনছি, আর উনিও দিন গুনছেন, সব দিন গুনছে। চলো, সিসি ক্যামেরা লেগেছে, লালটু বসে আছে। দেখি মুনমুন ওই গলিটা দিয়ে যায় একবার ঠাকুরের দিকে। হ্যাঁ, হয়ে যায়, ঘরে বসে বসে ওদেরকে দেখতে পাবো কি করছে। এই যে, হ্যাঁ, হ্যাঁ, ওইটুকু পর্যন্তই হবে, আবার কি। আজকে নিচে হয় নাই, বহুদিন পরে রাতের বেলায় উপরে চায়ের আসর চলছে। ঠিক আছে, একদম একবার খেয়েছি 7টার সময় এসে। হ্যাঁ, ওদের সঙ্গে আমিও একটু নিই। আর রাতে রান্না কি হয়েছে? রান্না হয়েছে মুগের ডাল সিদ্ধ, রুটি আর শিম ছিল, সেটা চচ্চড়ি মতো করে দিয়েছি। ডিমের চচ্চড়ি শুধু শুধু? ফার্স্ট ক্লাস খাবার। আবার কাল থেকে নিয়ম অনুযায়ী যেমন চলে যেমন আসার পরে ঘাটটা একটু ব্যথা করছে, পূর্ণিমাকে বললাম একটু মলমটা লাগিয়ে দে, ও লাগিয়ে দিয়েছে। চোখের ড্রপ নেওয়া হয়েছে একবার, আবার রাত্রেবেলা দেবো। ওটা তো ম্যানেজার বাবু আছে আমার মাস্টার, ওটা পরপর 4বার 4টেই দিতে হয়। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। আর আজকে ব্লগটা শেষ করবে আমাদের ম্যানেজার বাবু। গুড নাইট। গুড নাইট।